বন্ধুরা, গাজর খাবে তো চলে আসো। গাজর আর কিনতে হবে না, আমি এবার বানিয়ে ফেলেছি। এই দেখো কী দিয়ে বানালাম, দেখো পলিথিন প্যাকেট। যে প্যাকেটগুলো ফেলে দিই, কোনো কাজেই লাগে না। কোনো কাজে লাগে না বলতে এগুলো ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে করা হয়, কারণ এগুলো একবার জামা কাপড় আনার পর সেটাকে আর সেরকম কোনো কাজে লাগে না। তো আমি এই প্যাকেটগুলো আমার ঘরে অনেক রকম ছিল, তা অরেঞ্জ কালারটাকে নিলাম, যেহেতু গাজর করবো তা অরেঞ্জ কালারের প্যাকেটটাকে নিলাম, আর একটা গ্রিন কালারের প্যাকেট খুঁজে খুঁজে বার করলাম প্যাকেট। তারপরে দেখো এটাকে ভি শেপে কেটে নিলাম, প্রথমে ট্রায়াঙ্গেল শেপে আর কি। এবার আমি দুই ধার আমি জয়েন করছি, স্টেপল দিয়ে করে দিচ্ছি যাতে দুই ধারটা জয়েন হয়ে থাকে। এবার উল্টে দিচ্ছি, তারপরে উল্টে দেওয়ার পরে দেখো উল্টানোর পরে আমি আস্তে আস্তে উল্টাতে হবে যাতে এটা ছিঁড়ে না যায়, একটু আস্তে আস্তে উল্টাতে হবে এটাকে। এই দেখো স্টেপলার দিয়ে আমি জয়েন করে নিয়েছি, তারপরে দেখো আস্তে আস্তে উল্টাচ্ছি। এবার ভিতরে আমি তুলো ভরে দেবো। এবার দেখো ঠিক করে নিলাম, আমি গাজরের মতো একটা শেপ নিয়ে আসলাম। এবার আমি কটন অর্থাৎ তুলোগুলো আমার থাকে, কারণ আমি তুলো আগে টেডি বিয়ার বানিয়েছেন, সেই তুলো আমার কাছে ছিল, সেই তুলো আমি ভিতরে ভরে দিচ্ছি, আস্তে আস্তে ভরে দিচ্ছি। দেখো এরপরে সবুজ রঙের যে ক্যারি প্যাকেট ছিল আমার কাছে, প্যাকেট মানে যে বাজারে জামা কাপড় কিনলে এই ধরনের প্যাকেটগুলো আমরা পাই, এই প্যাকেটগুলো আমাদের অনেক জমা হয়ে থাকে। এই দেখো সবুজ রঙের প্যাকেট নিয়েছি একটা, নিয়ে আমি গাজরের পাতার জন্য আমি ড্র করে নিচ্ছি, পেন দিয়ে ড্র করে নিচ্ছি। এরপর কাঁচি দিয়ে আমি কেটে নেব। এই দেখো কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি, ড্র করার পরে পাতার মতো সরু সরু করে কেটে নিচ্ছি। দেখো কাটার পরে আমি এটাকে রোল করব। দেখো পাতা কাটা হয়ে যাচ্ছে, একটু সমান করে সরু সরু করে দিচ্ছি। এবার আমি এটাকে রোল করব। রোল করার পরে আমি এটাকে আঠা দিয়ে ওখানে আটকে দেবো। প্রথমে স্টেপল মারবো, তারপরে স্টেপলার দিয়ে, তারপরে একটু আঠা দেবো যাতে খুলে না যায়। এই দেখো আমি কাটা হয়ে গেল আমার। এবার রোল করছি। এই দেখেছ, এই দেখো রোল করছি। রোল করে আমি নিচেটা স্টেপলার আটকে দেবো প্রথমে, তারপর আঠা দিয়ে ওখানে চিটিয়ে দেবো। এই আঠাটা একটু ভালো আঠা দিয়েছি যাতে খুলে মানে আঠাটা বেরিয়ে না যায়, খুলে না যায়। দেখো ভেতরে ভরে দিচ্ছি আমি। তুলেছিল তো ইয়ে লাগছিলো, ভরে দিলাম, আঠা দিয়ে আটকে দিলাম। এরপর পেন দিয়ে দিয়ে একটু গাজরের গায়ে যে দাগগুলো থাকে, একটু লোম টাইপের থাকে, সেগুলো আমি একটু হাইলাইট করে দিচ্ছি। দেখো বুঝেছো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা। থ্যাংক ইউ।